মাগো তোমার চরণ তলে দিও মোরে ঠাঁই, তোমার সেবা করে যেন জীবন মরে যায়। মা বাপের মুখের পানে যখন আমি চাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই। মাগো তোমার চরণ তলে দিও মোরে ঠাঁই, তোমার সেবা করে যেন জীবন মরে যায়। মা বাপের মুখের পানে যখন আমি চাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই। একটা মা এই দুনিয়াতে একটা সন্তানের জন্য, একটা ছেলের জন্য কি সেই জিনিস এই দুনিয়াতে আমরা বুঝি না। কিন্তু এই দুনিয়াতে দেখবেন কারেন্ট এইখানে সুইচ মারলে ওইখানে যেমন লাইট জ্বলে যায়, তেমন একটা মা জননী সেই সন্তানের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে সেই রূপ কবুল হয়ে যায়। কিন্তু তবুও আমরা মা বাপকে সেইভাবে কদর করি না। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, ও আর আসরে ছেলে খুশি হয়, মাগো তোমার চরণ তলে দিও মোরে ঠাঁই, তোমার সেবা করে যেন জীবন মরে যায়। মা বাপের মুখের পানে যখন আমি চাই। এই দুনিয়াতে একটা মা আর একটা বউ, একটা ছেলের কাছে কোনটা মূল্যবান এবং কি কি কবি ছন্দের মাধ্যমে তুলে ধরছেন। আমরা যখন মনে করি বিয়ের পরে, নতুন নতুন বিয়ের পরে আমরা অনেক ছেলে, পুরুষ বেটা ছেলে, আমরা মনে করি আমার বউ আমাকে যা ভালোবাসে দুনিয়াতে আর মনে কেউ ভালোবাসে না। কিন্তু শুনে রাখো, ওই 6 মাস তোমাকে এত ভালোবাসবে, 8 মাস ভালোবাসবে, তুমি মায়ের সঙ্গে বউর কম্পেয়ার করো। কিন্তু চিন্তা ভাবনা কোনদিন করেছো তোমার ওই বিয়ে করার পরে বউকে ওই 1 মাস যদি খাওয়া দাওয়া বন্ধ করে দাও, বাপের বাড়ি ফোন করে বলবে যে আমার মাথায় কলসি ঢুকিয়ে তুমি পুকুরে মেরে ফেলে দিতে পারতে, এই জায়গায় কেন বিয়ে দিয়েছো? কিন্তু তুমি বাজার হাট বন্ধ যদি হয়ে যায়, তোমার কাজ কাম বন্ধ হয়ে গেলে মা জননী আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তান, আমার ছেলেটা বড় কষ্টের মধ্যে আছে। কিন্তু সেই মা জননীকে আমরা চিনতে পারি না। অনেকজনা এই কানের ডাক্তারের কথা শুনে মা জননীকে ছোট বড় কথা বলি। ছোটবেলায় তুমি যখন ছোটবেলায় তুমি বক বক করতে, মা চাঁদ কেন ওঠে, তখন তোমার মা তোমাকে বলতো এই কারণে ওঠে, ওই কারণে ওঠে, ঠিক বলে বুঝিয়ে দিত। কিন্তু এখন তোমার মা দুটো কথা বললে তোমার মনে হয় বড্ড খিটখিট খিটখিট করছে, বলে না, খিটখিটে হয়ে গেছে। কিন্তু না, শুনে রাখুন, একটা মা আর একটা বউ তফাৎ কি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, জননীর মতো আপন হবে না আর কেউ, শেষ কথা। যারা মনে করে আমার বউ বহুত ভালোবাসে, বড্ড ভালোবাসে, তারা শুনে রাখুন শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে দেখুন, স্বামী ভক্ত নারীরা আসলে তা নয়, পকেটে যদি টাকা থাকে আদর পাওয়া যায়। আমি চাই মনে হয় কাবার ছবি আমি দেখা পাই, মনে হয় কাবার ছবি আমি দেখা পাই। हो जाए बाबू, দুটো কথা বলবো, ইজাজত हो तो। তুমি নোরে মুজাসসাম अल्लाह शफायतन कंदरे रसूल আকরাম, তুমি রহমতে আলম, তুমি নূরে মুজাসসাম, তুমি রহমতে আলম, তুমি নূরে মুজাসসাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম। তাকি তোমার সম্মান ও গো সাকি তো জাহান, তোমার সম্মান ও গো সাকি তো জাহান, শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম, শাফায়াতের कंदरे रसूल अकराम। तुम्हें रहमत आलम, तुम्हें नूरे मुजास्सम, तुम्हें रहमत आलम, तुम्हें नूरे मुजास्सम, शफाअतर कंदरे रसूल अकराम, शफाअतर कंदरे रसूल अकराम। কত সুন্দর কথা কবে লিখছে দেখুন, আমার এমন তোমার বর্ণন করে সারাক্ষণ, আমার এমন তোমার
তোমার বর্ণন করে সারাক্ষণ আছি আমি হেতায় পড়ে মদিনাতে মোহন মদিনাতে মোহন আমার এমন তোমার বর্ণন করে সারাক্ষণ আছি আমি হেতায় পড়ে মদিনাতে মোহন মদিনাতে মোহন তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখুন নামাজেতে পায় গো তোমায় কোরআনেতে পায় নামাজেতে পায় গো তোমায় কোরআনেতে পায় আরশেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় তোমার উম্মত গো এ জন্য মুজিবুল আলম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শাফায়াতের কান্ডারে রাসূলে আকরাম শুনলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু माशाअल्लाह माशाअल्लाह चलिए इधर उधर एमन कलाम सुनलाम और कलाम सुनते सुनते प्राय टाइम अनेकटा एसे गेल एबारे তো একটি ছোট্ট কালাম দুনিয়াকে নিয়ে আমরা সকলেই দুনিয়ায় এসেছি একদিন এই দুনিয়া থেকে যেতে হবে তো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে শুনুন দুদিনের এই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন তাই তো সবাই যাবে তো নাকি চিরস্থায়ী থাকবে কেউ চিরস্থায়ী থাকবে না তাই বলছে শুনুন দুদিনের এই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন দুদিনের এই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন এই দুনিয়া কোনোদিন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী দুনিয়া তো কেমন কবি বলছে শুনুন দুনিয়াটা ভাবো এটা কঠিন এক পরীক্ষা লয় ও গো দুনিয়াটা ভাবো এটা কঠিন এক পরীক্ষা লয় এই ইমতিহানে হলে কামিয়াব পরকালে পাবে জয় এই ইমতিহানে হলে কামিয়াব পরকালে পাবে জয় অবহেলায় যদি দিন যায় অবহেলায় যদি দিন যায় পরকালে হবে কঠিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন দুদিনের এই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন বিছানা হবে আমার ওই কাদা মাটির জামিন अल्लाह 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 कि
গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতি দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতি দেখে জোড়াই যে আমার নয়ন দূর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা দেখবেন কেউ কারোকে যদি পছন্দ করি তাকে দেখে আমরা কত কি বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না কেন কেউ কারোকে পছন্দ করলে তাকে এরকম বলি তুমি চাঁদের মতো দেখতে আবার কেউ কারোকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে মানে ওই ভালোবাসাটা আবার আলাদা এই ভালোবাসাটা যদি কেউ করে ফেলে তাকে দেখে কত তারিফ করি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কিরে এই কথা বলি কিন্তু যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম ঠিক বলে যে এই কথা বলে কেন তার চোখে কেউ যদি ভালোবাসা করে ফেলে তার ওই দেওয়ালকে যদি পাঁচিলকে একটা হিন্দিতে একটা কথা আছে দিল লাগি দিবার সে তো পারিবি ক্যা চিজ হে কেউ যদি পাঁচিলকে ভালোবেসে ফেলে আর তার আব্বা যদি বলে তোকে একটা পরীর সঙ্গে বিয়ে দেবো সে বলে না আমার ওই পাঁচিলটাই পছন্দ তোমার পরিটরি আমার লাগবে না ভালোবাসাটা অদ্ভুত কিন্তু এই দুনিয়ায় যে এই কথা বলে যে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই কিন্তু ওকে একবার প্রশ্ন করো না তোমার সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না হয় তাহলে তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম করদারে সিজদা করে কবি মুজিবুল আলাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার
मालिक अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान, अल्लाह मेहरबान। अल्लाह हो अल्लाह हो अल्लाह हो। नारे तकबीर কি হলো সবাই দাও নারে তকবীর জোরে সোরে। মেন ব্যাপার হলো বাচ্চাগুলো ওগো যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আর মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না। ওগো কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না। যে ছেলেরা এই পাড়ার মধ্যে দেখবেন 16-18 বছরের ছেলেরা, এরা যেখানে সেখানে পেশাব করে, খেলার মাঠে যদি খেলা দেখতে যায়, রাস্তার ধারে, বাঁশ বাগানে, ঝোপে ঝাড়ে, গাছের গায়ে পেশাব যদি পায় দেখবেন ছেড়ে দেবে, এরা পানি নেয় না। আমার আল্লাহ বলে যে ছেলেরা পেশাব করে না পানি নেবে তার জন্য আমার জান্নাতে জায়গা হবে না, সে জাহান্নামে জ্বলবে। এই ভুলটা যারা করবে। আর মেয়েরা দেখবেন ভুল করে, কি ভুল? অনেক মেয়েরা আছে দেখবেন আজানের সময় যাদের মাথায় কাপড় থাকবে না, এই ভুলটা বিশেষ করে ইয়াং মেয়ে যারা যদি করে তাদেরও শাস্তি হবে। কি হবে? ওগো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আমি যেই এটা বলবো, আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যাদের মাথায় কাপড় থাকে না ঝপ করে টেনে দেয়। ওগো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। ওরে বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। আর যে মেয়েরা, ওগো যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, ওগো যে মেয়েরা বিয়ের আগে নামাজ পড়বে না, আর সেই মেয়েকে কোন বাড়িতে বৌমা করো না। ওগো সেই মেয়েকে কোন বাড়িতে বৌমা করো না। আর যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, ওগো যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, তাদের 3-4 বার বিয়ে হলেও কোনো স্বামী টিকিবে না, কোনো স্বামী টিকিবে না, কোনো স্বামী টিকিবে না। আর যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ভালো লেগেছে দাদা? ভালো লেগেছে তো? আগেকার যুগে দেখবেন যখন এই ফোনের যুগ আসেনি, ইন্টারনেটের যুগ ছিল না, তখন মানুষ কি করতো? কাগজের দ্বারাই চিঠি লিখতো, চিঠি লিখে একে অপরকে আদান প্রদান করতো। তো আমরা যখনই কোনো চিঠি লিখি তো কাগজে লিখি, কোনো ভালো মানুষের, কোনো আমাদের যদি কেউ ভালোবাসার মানুষ হয় তার নামকে আমরা কত আদর করে রাখি। তো তেমনই এক নবীর আশিক কি বলছে শুনুন। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে,
স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। দয়ার নবী মায়ের নবী তিনি যখন এই দুনিয়ার মধ্যে আসেননি তখন এই দুনিয়া আধারের মধ্যে ভর্তি ছিল, গোনা পাপাচারের মধ্যে ভর্তি ছিল। কিন্তু আমার আপনার নবী দোজাহানের বাদশা তিনি যখন এই দুনিয়ার মধ্যে আসলেন তখন কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন, চারিদিকে পাপাচারে মানবতা শূন্য। ঘন কালো আধারেতে পৃথিবী আচ্ছন্ন, চারিদিকে পাপাচারে মানবতা শূন্য, মানবতা শূন্য। তোমার আগমনে ধরা উঠলো ভোরে শান্তিতে, তোমার আগমনে ধরা উঠলো ভোরে শান্তিতে। স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। অসহায়ের তুমি সহায়, এতিমের ছিলে পিতা, তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা। আজ থেকে 1500 বছর আগে যখন আল্লাহর রাসূল এই দুনিয়াতে আসেননি তখন কোনো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে তখনকার মানুষেরা মনে করত যে খুবই লজ্জার ব্যাপার। তখনকার মানুষেরা কন্যা সন্তান যদি ঘরে জন্মগ্রহণ করত তাহলে তাদের জ্যান্ত মাটি দিয়ে দেওয়া হতো, কবর দিয়ে দিত বা তাদের জান নিয়ে নিত। তো আমার আপনার নবী যখন এই দুনিয়ায় আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর ওসিলা করে নারীদের সম্মান দ্বিগুণ করে দিলেন, তিনি এসে এই অত্যাচারকে বন্ধ করে দিলেন। তাই কবি লিখছে শুনুন। অসহায়ের তুমি সহায়, এতিমের ছিলে পিতা, তোমার আগমনে নারী পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা, পেল যে স্বাধীনতা। সাজিল পৃথিবীটা তোমার রীতিনীতিতে, সাজিল পৃথিবীটা তোমার রীতিনীতিতে। স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। সাইয়েদুল মুরসালিন তুমি ওগো নবী দোজাহান, সবার উর্ধে খোদা দিল নবী তোমার সম্মান। সাইয়েদুল মুরসালিন তুমি ওগো নবী দোজাহান, সবার উর্ধে খোদা দিল নবী তোমার সম্মান, নবী তোমার সম্মান, নবী তোমার সম্মান। ভালোবেসে রাখলো খোদা নিজের নামের পাশেতে, ভালোবেসে রাখলো খোদা নিজের নামের পাশেতে। স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে, স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। শেষ কথাই বলছি শুনুন। তোমার পথের পথিক নবী যদি কেউ হয় দুনিয়ায়, হাসর মিজান কুল সিরাতে থাকবে না তার কোনো ভয়। তোমার পথের পথিক নবী যদি কেউ হয় দুনিয়ায়, হাসর মিজান কুল সিরাতে থাকবে না তার কোনো ভয়, থাকবে না তার কোনো ভয়, থাকবে না তার কোনো ভয়। হাসর দিনে মজিবুলে রেখো সাফায়াতে, হাসর দিনে মজিবুলে রেখো সাফায়াতে। স্বর্ণাক্ষরে যতন করে রাখবো
রাখবো সেই নাম গেথে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে কাগজেতে নয় তোমার নাম লিখেছি দিলেতে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে স্বর্ণাক্ষরে যতন করে রাখবো সেই নাম গেথে। শুনলেন পবিত্র নাথ রাসূল। এবার 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 বাবা সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরে নারে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুব সুন্দর করে আলফাজ, নন্না ফরিস্তা খুব সুন্দর করে কালাম পেশ করে শোনালো। আল্লাহ রসুলের এত মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ পাক, কোরআনে ঘোষণা করে দিয়েছেন আমার নবীর পরে কোনো নবীকে